ঘোষের রূপ দেখো, ওই দেখো, ওই দেখো সন্দীপ ঘোষের রূপটা দেখো, কাকে থেট দিচ্ছে দেখো, থেট কালচার। ওই দেখো ছাত্রদের, বাবা কেন হাত মাত সরিয়ে ঘুরিয়ে, ওই দেখো দেখো, ওই দেখো সন্দীপ ঘোষের রূপ দেখো, দেখো কিরকম কিরকম, ওরে বাবা কাকে বলছে বেরিয়ে যেতে, দেখো 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 কি ভয়ঙ্কর লোক ছিল। হ্যাঁ এই যে আমরা জানি যে একটা শাস্তিমূলক ব্যবস্থা হতে পারে, এই যে বেরিয়ে যায়, ওরে বাবা দেখো দেখো দেখো, অল্প বয়সী ছেলে মেয়েদেরকে 10 লক্ষ টাকা চেয়েছে পাস ফেল করাতে। কি সাংঘাতিক লোক, তাকে এরম প্রশ্রয় দিয়েছে। এই তিনটে জিনিস কেন হলো, কে দিয়েছে? শুধু যদি জবাবটা পেয়ে কি যাই। অবস্থা, কালচারে অনেক ভেবেচিন্তেই ওরে বলছি। বাবা কালচার নিয়ে উনি যেটা বলছেন না, কি ভয়ঙ্কর লোক। গণসূত্র বানানোর চেষ্টা করতেন, এখন তোকে কে বের করে দেখ, হাত আঙুল নাচিয়ে নাচিয়ে। হ্যাঁ ডাক্তার সমাজেরই একটা কি অংশ। হব। এই উত্তরবঙ্গ লবি, নর্থ বেঙ্গল লবি যেগুলো, আমি এখানে দুটো কথা বলবো। এক হচ্ছে, আমি যেটা একটু আগে উল্লেখ করছিলাম যে মমতা বন্দ্যোপাধ্যায় গতকাল যে মিটিংটা ছিল, সেই মিটিং থেকে উনি বলেছেন থ্রেড কালচারটা কি, এটা কেন এইভাবে মানে এত সামনে আসছে, বা এই বিষয়টা সম্পর্কে উনি জানতে চেয়েছেন, এবং যদি এটা হয়ে থাকে অবিলম্বে বন্ধ করার কথা বলছেন। এক, দুই ঠিকই হচ্ছে তো। এসপি দাস, তার সঙ্গে আমরা এই যে এক্সক্লুসিভ ইন্টারভিউ নিয়েছি, সেখানে উনি স্পষ্ট বলছেন যে থ্রেড কালচার শব্দটা কি সেটা প্রথম জানলাম এই এত কিছু হওয়ার পরে, এটার সঙ্গে আমি অবগত ছিলাম না। কিন্তু লাগাতার এই এসপি দাসের বিরুদ্ধে চিকিৎসকদের একাংশের অভিযোগ, সেখানে এটাই বারবার বলা হয়েছে যে থ্রেট কালচারটাই চালিয়েছেন উনি দীর্ঘদিন ধরে। তাহলে কোনটা ধরবে, কারটা মানবে? না, আগে তো আমি বলবো ডক্টর শ্যামাপদ স্যার, আমাদেরও ওরা শ্যামাপ্রসাদ বলছে, যতদিন ওটা শ্যামাপদ দাস, একটু ওনার নামটা ভুল উচ্চারণ হচ্ছে নিজেতে। তা তো মনে হয় শ্যামাপদ স্যারের আগে নিজের একটু স্ট্যান্ড পয়েন্টটা একটু বেটার ভাবে ক্লিয়ার করা লক্ষ উচিত। লক্ষ টাকা আত্মসাৎ, দেখলাম সন্দীপ ঘোষ, অভিজিৎ মন্ডল জামিন মামলায় করাবে। দিয়েছিলেন ওই সাক্ষাৎকারে বলেছিলেন অন্য অন্য চ্যানেলের নামটা একটু অনেক করে বললে ভালো হয়। হ্যাঁ, উনি একটি যে প্রথম যে সংবাদ মাধ্যমে উনি হচ্ছে সাক্ষাৎকার দিয়েছিলেন, সেখানে উনি বলেছিলেন আমি হচ্ছে সন্দীপ ঘোষকে চিনিই না, জানিই না। তার ঠিক পরপরই আর একটা হচ্ছে উনি যে সংবাদ মাধ্যমে হচ্ছে উনি যেতেন, সেখানে বলেন হ্যাঁ সন্দীপ ঘোষকে চিনি, হাই হ্যালোর সম্পর্ক ছিল। অন রেকর্ড, আমি কিন্তু দুটো দেখেছি, আপনারা দেখে নিতে পারেন। তা সেই হাই হ্যালোটা এক সময় উনি বলছেন না আমি চিনতামই না, তারপরে আর বলছেন হাই হ্যালোর সম্পর্ক ছিল। এদিকে উনি আবার বলছেন সেই দিন নাকি অভিজ্ঞদের সঙ্গে না 4-5 বার ফোনে কথা হয়েছে। অভিজ্ঞ আবার বলছে কখন কি ফোনে কথা হয়েছে সেটা আমার মনে নেই। এই যে অস্পষ্টতাগুলো, এই যে কোথাও একটা জিনিসটাকে আড়াল করা, এই যে কোথাও নিজেরই একটা হচ্ছে মিথ্যের ফাঁদের মধ্যে জড়িয়ে গিয়ে বিভিন্ন জায়গায় বিভ্রান্তিমূলক কথাগুলো বলে ফেলা, এই কন্ট্রাডিক্টরি